সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। প্রায় 26,000-এর মধ্যে অযোগ্য 1,212 জন। সুপ্রিম কোর্টে তালিকা দিয়ে জানালো কমিশন। পর্ষদও তালিকা জমা দিয়েছে শীর্ষ আদালতে। তাদের তালিকায় কোনো অযোগ্য চাকরি প্রাপক নেই। পর্ষদ থেকে কমিশন কেউই ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য দেয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বে শুনানি। এবছরের এপ্রিলে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে, চাকরি প্রাপকদের মধ্যে যোগ্য কারা, কারাই বা অযোগ্য? সেই তালিকা চায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের মতে 2016 সালের প্যানেলে চাকরিপ্রাপ্ত 1,212 জন অযোগ্য। এই অযোগ্য চাকরি প্রাপকদের নাম এবং রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন। তালিকায় 1,212 জনের মধ্যে 223 জন শিক্ষক, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে 381 জন, আর গ্রুপ ডি পদে 608 জন। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তাদের মতে 2016 সালের প্যানেলের 25,844 চাকরিতে যোগ্য অযোগ্য নেই। কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র দেয় পর্ষদ। র্যাঙ্ক জাম্প থেকে ওএমআর শিট বিকৃতি। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্টে সিবিআই জানায় 8,163টি ওএমআর শিট বিকৃত হয়েছে। তবে এ নিয়ে সুপ্রিম কোর্টে কোনো তথ্য দেয়নি কমিশন এবং পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি। র্যাঙ্ক জাম্প ও প্যানেলের বাইরে থাকা 1461 চাকরিকে অযোগ্য হিসেবে এসএসসি চিহ্নিত করলেও ওএমআর বিকৃতিতে সিবিআই দাবিতে অভিযুক্ত প্রায় হাজার হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? এক্ষেত্রে আইনজীবীদের একাংশের যুক্তি, যেদিন নথি ও তথ্য প্রমাণ আকারে এই বিকৃত ওএমআর সত্যতা প্রমাণ পাবে, সেদিনই হাজার হাজার ওএমআর বিকৃতি চাকরির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।